উনি আপনাদেরকে মেসেজ ড্রপ করার জন্য আসছে। এই যে আলহামদুলিল্লাহ, আপনারা কি হাসেন কেন? উনি আলহামদুলিল্লাহ চমৎকার কথা বলেন। আপনাদের সামনে প্রধান বক্তা রাজশাহী থেকে আসছে, অনেক কষ্ট করে আসছে। আসলে উনি চমৎকার আলোচনা করেন। বর্তমানে ভাইরাল যে মেসেজগুলো উনি দেয়, আপনারা খুশি না বেজার? এই ভাইরাল লোকটাকে তারা বক্তা বানাইয়া স্টেজে তুলে দিছে, কোরআনের মাহফিলে তুলে দিছে। আল্লাহ আল্লাহ মাফ করো। দুনিয়ার মানুষের আক্কল কি পরিমাণ নিচে নামলে এরকম একটা কাজ করতে পারে। আপনারা এই ভিডিওতে দেখতে পেলেন যে কিছুদিন আগে মেসেজ ড্রপ করেন না হুজুরকে, আজকে এরকম একটা পবিত্র ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে আমন্ত্রণ করে দাওয়াত দিয়ে নিয়ে আসে। দেখে আমি একদমই শক খেয়ে গেলাম। কারণ পবিত্র ইসলামিক একটা মাহফিলে এরকম একটা বন্ড বক্তাকে এরকম একটা পবিত্র আসনে বসতে দেয়, যেখানে বসে উলামায়ে কেরাম যারা নবীজির ওয়ারিস, তারা বসে ইসলামের আহ্বান জানায়, ইসলামের দাওয়াত দেয়। প্রতিটি মুমিনের অন্তরে হৃদায়তের নূর পৌঁছে দেওয়ার জন্য যে মেহনত গুলা করতেছে, তার এটা অপমানের চাইতে কোনো দিক দিয়ে কম নয়। যদি আপনাদের এরকম কৌতুক বক্তা বা বন্ড বক্তাকে মাহফিলের স্টেজে উঠাতেই মন চায়, তাহলে এই ইসলামিক মাহফিলের নাম দিয়ে করবেন না, তাহলে আমাদের বলার কোনো অপশন থাকবে না। কিন্তু আপনারা যখন ইসলামের নামে এরকম বন্ডামি করবেন, তখন আমাদের চুপ করে থাকাটা একদম বোকামি হয়ে যাবে। কারণ আমি ইদানিং একটা ভিডিও আপলোড করেছিলাম যে একটা অনেক বড় মাহফিলে দর্শক খুব কম হয়েছিল। এটার একটা মাত্র কারণ কি জানেন? এই একটাই কারণ, তারা চায় ভাইরাল বক্তা। এখন মানুষ আর ওয়াজ মাহফিলে নসিহতের জন্য যায় না, হিদায়তের জন্য যায় না, এখন যায় ভাইরাল বক্তার ফেস দেখতে আর কিছু কৌতুক শুনতে। যেমন আছে কিছু লিপস্টিক হুজুর, তাদেরকে দেখতে যায়, আছে কিছু সুরওয়ালা হুজুর, তাদেরকে দেখতে যায়। মানুষ আসলে এখন হিদায়তের নিয়তে মাহফিলে যায় না। যার কারণেই এখন মাহফিল কমিটি বেছে নিয়েছে এইরকম একটা উদ্যোগ, যেখানে বাংলাদেশের সবচাইতে ভাইরাল ভাইরাল পার্সনকে মাহফিলের স্টেজে উঠিয়ে টাকা কালেকশন করিয়ে তাদের মাহফিল বা কমিটির উদ্দেশ্য হাসিল করবে। কিন্তু এখান থেকে একটা মানুষ ইসলামের দাওয়াত গ্রহণ করতে পারবে না, এটাই হচ্ছে চরম সত্য। মেয়েদের জন্য ড্যান্স করা জায়েজ, তবে নোরা ফাতিহি মার্কা ড্যান্স করা যাবে না। ক্যাটরিনা কাইফের মতো, পরিমণির মতো, বলিউড আইটেম গার্লের মতো, অথবা টিকটকের থার্ড ক্লাস মেয়েদের মতো ড্যান্স করা যাবে না। মেয়েরা চাইলে নিজেরা শালীনতার সাথে নিজেদের মধ্যে ড্যান্স করতে পারে, এটা জায়েজ। আমি একদম শক খেয়ে গেলাম। সত্যি বলতে আমার হৃদয় রক্তকরণ হচ্ছে এই জিনিসটা দেখে। বাসায় বসে সে কিছু বক্তব্য দিত, ধরেন উদ্ভট কথাবার্তা বলতো, একদম নোংরা কথাবার্তা, ইন্ডিয়ান নায়িকাদেরকে নিয়ে, যে তারা নাকি তাকে মেসেজ ড্রপ করেছে, অমুক করেছে, তমুক করেছে। মানে সে একদম বন্ড ভাই। এই বন্ডরে মানে এই এই সকল কইরা সে একটা পর্যায়ে গেছে, মানুষ সবাই ট্রল করে তার উপরে তুলে দিছে, আর সে ভাইরাল হয়েছে। এই ভাইরাল লোকটাকে তারা বক্তা বানাইয়া স্টেজে তুলে দিছে, কোরআনের মাহফিলে তুলে দিছে। আল্লাহ আল্লাহ মাফ করো। আর এই একটা কারণেই আজকাল পোলাপান হাফেজ হইয়া, মৌলানা হইয়া, মানে এরকম একটা স্টেজে উঠতে না পারে, তারা কি করতেছে, চুল টুল কালার করে টিকটকার সাজতেছে, যাতে যে কোনো ওয়েতে তারা ভাইরাল হয় এবং এই সমাজ, এই আবুল সমাজ, এই আবাল সমাজ তাদেরকে অ্যাকসেপ্ট করে নেয় যে কোনো ওয়েতে। তাই তারা ভাইরাল হওয়ার জন্য খারাপ কাজ ভালো কাজ দুইবার ভাবে না। তো এই ভাইরালের নেশা থেকে বেরিয়ে আসুন, ইসলামিক মাহফিলকে নষ্ট করবেন না। আজকের ভিডিওটা থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।